কিসের শুভেচ্ছা জানাবো আজকে আপনাকে বলেন? বৃষ্টির শুভেচ্ছা। বৃষ্টির শুভেচ্ছা, সেই সঙ্গে একটা বৃষ্টির মতোই স্বস্তি। শ্রীলঙ্কা প্রথম ম্যাচটা হেরেছে, বাংলাদেশের আশাটা জিগে আছে অন্তত বলা যায়, কারণ শ্রীলঙ্কা এগেন্স্টের জয়টা আমাদের বেশি সহজাত প্রত্যাশিত। এবং শরীফুলের যে দুঃসংবাদটা দিলেন সেটা অবশ্যই আসলে একটা ব্যাড নিউজ, বাট অ্যাট দ্য সেম টাইম তাসকিন হিজ ইন গুড শেপ। মনে হচ্ছে হয়তো কামব্যাক একটা দেখতে পারি আমরা। কি মনে হচ্ছে আপনার? খুবই দরকার, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সেই দিনও ক্রিকেট শোতে বলছিলাম রাফি, যে কোনো একটা মানে ব্যাড নিউজ আসলে আমাদেরকে পেতে হবে এবং দর্শকদেরকে দিতে হবে। সবাই প্রত্যাশা করেছিল যে শরীফুল হয়তো বা ফিট হয়ে যাবেন, বাট তার যেই ধরনের প্রবলেম, মানে 6টা শিলির পর হুট করেই এই অল্প সময়ে ফিট হয়ে যাওয়া এবং ম্যাচে নেমে যাওয়া, দ্যাট ইজ রিয়েলি টাফ। যদি তার বোলিং ফিঙ্গারে শিলিগুলো না হতো, যদি এমনও হতো যে এই মানে এই জায়গাতে কিংবা একদম মানে বেবি ফিঙ্গারে, হ্যাঁ ওরকম হয়েছে, অথবা তার রাইট হ্যান্ডে হয়েছে, তাহলে কিন্তু কোনো ঝামেলা ছিল না। হয়েছে যে দুটো আঙ্গুল দিয়ে তিনি বলে গ্রিপ করেন, সেই দুই আঙ্গুলের মাঝখানেই হয়েছে। সো এটা আসলেই ব্যাড লাক। মানে আমরা দেখেছি যে বড় বড় মঞ্চে যখন বাংলাদেশ যায়, সেই সময় কোনো না কোনো একটা ব্যাকলক আমাদের লেগে থাকে। এটা হয়তো বা ভাগ্যেই থাকে, না হয় কেন আসলে ওয়ার্ম আপ ম্যাচে আপনি এরকমভাবে ইনজুর্ড হয়ে যাবেন। সো তাসকিনের ফেরা নিয়ে আপনি কতটুকু আশাবাদী? তাসকিনের ফেরাটা, আজকে তাসকিন কথা বলেছে দেখেছি ইউএসএ থেকে, তাদের পাঠানো ফুটেজগুলো আমরা দেখেছি। প্র্যাকটিস সেশনেও তাসকিন ছিল। মনে হচ্ছে একটা কামব্যাক হয়ে যেতে পারে, বাট এটা আসলে এই মুহূর্তে বলাটা হয়তো মুশকিল। লাস্ট মোমেন্ট কল যেটা আমরা শুনেছি, শেষ মুহূর্তে তাসকিনের ইনক্লুশন যদি হয়, প্রতিপক্ষ যেহেতু শ্রীলঙ্কা, সেক্ষেত্রে আসলে হয়তো আমরা আশাবাদী হতেই পারি। অ্যাবসলিউটলি। এবং কেন আশাবাদী হতে পারি, তাসকিনের একটা পরিসংখ্যান আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। তাসকিন যে শেপে ছিলেন, তাসকিন যে রিদমে আছেন এবং যে ধরনের মানে মোমেন্টাম তিনি ক্যারি করছেন এই বছর, সেটা সত্যি আশা জায়গা নিয়ে। 7 ম্যাচ থেকে 12টা উইকেট, উইচ ইজ রিয়েলি গুড। অ্যাবসলিউটলি। টি-20 রেসপেক্টে 6.28 তারই করবে। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেটা টি-20তে একটা পেসারের ক্ষেত্রে যখন আপনি ইকোনমি 6.5-এর নিচে থাকে, ট্রুলি ইমপ্রেসিভ। যদিও এখানে অপোনেন্ট নিয়ে অনেকেই কথা তুলবেন, প্রশ্ন তুলবেন, বাট এখন টি-20 ফরম্যাটে আসলে অপোনেন্ট কনসিডার করা ঠিক না। ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু স্কটল্যান্ড কোনো উইকেট হারায়নি। 90 ফর নো লস। আই ওয়াজ মানে কি বলবো, জর্জ মানসি এবং মাইকেল জোন্স, দে স্টার্টেড আউটস্ট্যান্ডিং। অ্যাবসলিউটলি। তাসকিনের কথা বলতে, আগের বছরও কিন্তু তাসকিনের পারফরমেন্স ভালো। আগের বছর কিন্তু আমরা জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার সাথে খেলিনি, ইংল্যান্ডের এগেন্স্টে খেলেছে, সেখানেও তাসকিনের দুর্দান্ত ফর্ম ছিল। আমার কাছে মনে হয় রিগার্ডলেস অফ দ্য অপোনেন্ট, তাসকিন আসলে ভালো খেলবে যদি প্রথম ম্যাচ থেকে সুযোগ পায়। এই ওয়ার্ল্ড কাপটা তাসকিনের হতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। সিরিয়াসলি? অ্যাবসলিউটলি। আমি আশাবাদী মানুষ, আশায় বাঁচি। আই এম সো হ্যাপি। মানে আমি আসলে ডিলাইটেড হব যদি এই ওয়ার্ল্ড কাপটা তাসকিনের হয়। সেটার একটা বড় কারণ হচ্ছে তাসকিন নানান সময়ে আমরা তাকে বলেছি যে একজন মানে কি তার অশ্রুসিক্ত চেহারা আমরা দেখেছি মিরপুর হোম অফ ক্রিকেটে। বিশ্বকাপের আগে যখন আপনি শুনবেন যে আপনি খেলতে পারছেন না, এটা সত্যি অন্যরকম ব্যথার। এটা ব্যথা দেয়, কষ্ট দেয়। আইপিএলে ডাক পেয়েও তিনি যেতে পারেননি, খেলতে পারেননি, সেটাও কিন্তু কষ্ট দেয়। এবং তাসকিনের যে স্ট্রাগল, তার যে নিবেদন মাঠে, আমরা যে তার যে নিবেদনটা দেখি, সেই জায়গা থেকে প্রত্যেকেরই একটা এক্সপেকটেশন থাকে যে তাসকিন আরও বড় মঞ্চে যাক, বড় মঞ্চে পারফর্ম করুক, বড় মঞ্চের খেলোয়াড় তাকে কিন্তু সেটা বলা হয়। এবং একটা জিনিস রিসেন্ট পাস্টে অনেক বেশি সমালোচনা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের গতিবিধি নিয়ে। ইউএসএতে বাংলাদেশ যখন গিয়েছে, সেখানে নানান ধরনের ইনভিটেশন বাংলাদেশ দলের জন্য পড়ছে, এবং আর কোনো দলের ক্ষেত্রে এই ধরনের খোঁজখবর না পাওয়া গেলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমন্ত্রণে অংশ নেওয়া নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে। এবং এটাও বলা হচ্ছে যে বাংলাদেশ ঠিকঠাক মতো অনুশীলন না করে এত ঘোরাঘুরির দরকারটা কি। তো সেই জায়গাতে আমরা যেটা দেখছি বা খবর নেওয়ার চেষ্টা করেছি বা যতটুকু বুঝতে পেরেছি, যে বাংলাদেশ কিন্তু কঠোর অনুশীলনে আছে, যে যার কাজটুকু ঠিকঠাক মতো করছে। দাওয়াতের ছবিগুলো যেভাবে ভাইরাল হয়, অনুশীলনের ছবিগুলো, এই ছবিগুলো ভাইরাল হচ্ছে না। এটা একটা খুব অদ্ভুত ব্যাপার, কারণ আমরা ক্রিকেট শোতে আনি এই জন্য। ক্রিকেট শোতে সেটা হতে পারে, কিন্তু আসলে আমরা কিন্তু ফোকাসটা রাখবো পজিটিভ সাইডে, ব্রাইট সাইডটার দিকে। লিটনকে নিয়েও দেখেন অনেক সমালোচনা করছে, লিটনকে নিয়ে সমালোচনা হচ্ছে, শান্তকে নিয়েও হচ্ছে, যে তারা ঠিকঠাক মতো অনুশীলন না করে খালি ঘুরে বেড়াচ্ছে, জীবনটা এনজয় করে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এর বাইরে কিন্তু দেখেন তারা কিন্তু তাদের কাজগুলো প্রপারলি করেই হয়তো বা বাকি কাজগুলো করছেন। কারণ চান্দিকা হাথুরু সিং এর মতো কোচ যেখানে আছেন, এবং বাংলাদেশ দল যেখানে ইউএস এর সঙ্গে সিরিজ হেরেছে, ওয়ার্ম আপে বাংলাদেশের পারফরমেন্স ভালো হয়নি, এমনিতে চাপে আছে, সো জীবনটাকে অন্য লেভেলে এনজয় করার সুযোগ কম। ডেফিনেটলি। মানে রাদার আপনি ওই জায়গাটাতে ফোকাস করবেন। তো সেটাই কিন্তু বাংলাদেশ করছে। হয়তোবা সব মেসেজ, সব ছবি সব জায়গায় পৌঁছয় না, এবং দু একজন যে জিনিসটা একবার সোশ্যাল মিডিয়াতে বলে দেন, সেই জিনিসটা কিন্তু মোটামুটিভাবে ছড়ে যায়। অ্যাবসলিউটলি। সাকিব আল হাসান দাওয়াত দিয়েছেন
ক্যান ইউ ডিনাই? না, তাহলে আপনি তো হোটেলেও খাবেন, হোটেলও খাবেন, কিন্তু হোটেলে খাবেন না, আপনি রাতের বেলা যদি হোটেলে থাকেন, হোটেলে তো ডিনার করছেন। অ্যাবসলিউটলি। তো এখন আপনি ব্যাপারটা এরকম যে সাকিবের যেহেতু বসবাস সেখানে তার বাড়ি আছে, প্লেয়াররাই আবদার করতে পারেন, ভাই ইউএসএ আসলাম, আপনার বাসায় দাওয়াত দিবেন না? আপনার বাসায় দাওয়াত দিবেন না, মানে Absolutely. হয়তো কোচও বলতে পারে কি সাকিব তোমার বাসা আছে, আমরা যাই একবেলা। সো আমার কথা হচ্ছে এগুলো ঠিকঠাক, কিন্তু মাঠের কাজটা যেহেতু ঠিক আছে, সেহেতু আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু সমালোচনা না করি, বাংলাদেশ দলের পাশে থেকে আমরা এর আগের অনুষ্ঠানগুলোতেও বলেছি যে এই মুহূর্তটাতে অন্তত বাংলাদেশের সাপোর্ট দরকার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.